আমাদের কুষ্টিয়ার পাশে যেহেতু গড়াই নদী, আমরা চাই রানাখড়িয়া থেকে মেহেদিরুমি ব্রিজ পর্যন্ত এই যে বিশাল এলাকাটা, এখানে যদি টু লেনের রাস্তা এবং পর্যটন এলাকা গড়ে তোলা যায়, আমার মনে হয় কুষ্টিয়া দিন দিন একটা পর্যটন এলাকা হিসাবে খ্যাতি পাবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে আমার পরিকল্পনায় আছে কুষ্টিয়াতে অনেক দিন ধরে আমাদের একটা আশা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা, এবং সে পরিবেশও আমাদের এই অঞ্চলে আছে। আমাদের সদর এবং ইবি থানা মিলে যদি আমরা এটা বাস্তবায়ন করতে পারি, কুষ্টিয়ার চিনি কলটা যদি আবার চালু করা যায়, মোহিনী মিল এবং চিনি কলে প্রায় 1100 বিঘার উপরে জায়গা সরকারি পড়ে আছে। এই জায়গাগুলোতে যদি এই কাজ নাও করা যায় দেশি বিদেশি সংস্থার মাধ্যমে, এখানে প্রায় 10 থেকে 11,000 মানুষের বৈধ কর্মসংস্থান তৈরি করা সম্ভব। আমরা আগামীতে আপনাদের সাথে নিয়ে এই কাজগুলোতে আঞ্জাম দিতে চাই। আপনারা যদি সাথে থাকেন, আমি আল্লাহর উপরে ভরসা করে বলতে পারি, এই পাবলিক লাইব্রেরি মাঠে কুষ্টিয়াতে কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলাম, জামাত ইসলামী বাংলাদেশের যেহেতু এই বদনামটা আগেও নেই, এখন নেই, ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ, জনগণের একটা টাকা আমাদের পকেটে যাবে না ইনশাআল্লাহ। যা বাজেট হবে, সেখানকার জন্য বাজেট হবে, প্রত্যেকটি অর্থ, প্রতিটি পয়সা তার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য সেবক হিসাবে কাজ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, যে ষড়যন্ত্রগুলো বিরোধী দলের বা অন্যান্য বন্ধুরা করছেন, আপনাদেরকে আমরা আহ্বান জানাই, রাজনৈতিক মোকাবেলা রাজনৈতিক ভাবে করা দরকার। ষড়যন্ত্র করে মিথ্যা তহমত দিয়ে, আমার আগে এক ভাই বলছিলেন না যে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে, বিশেষ করে তথ্য সন্ত্রাসের মাধ্যমে সাংবাদিক নামে কিছু হলুদ সাংবাদিককে তারা টাকা পয়সা দিয়ে কিনে কিছু মানুষের বিরুদ্ধে এমন ভাবে লাগিয়েছে, সাধারণ অনেকেই মনে করে এগুলো মনে হয় 100% সত্য। আমরা এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলছি, আমার নামে যতগুলো কথা এ যাবৎ এই 6-7 মাসে তারা নিয়ে এসেছে, এর প্রতিটি লাইন, প্রতিটি অক্ষর মিথ্যা এবং বানোয়াট। 3টা বছর জালেমরা আমাকে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে, আয়না ঘর এবং ফাঁসির কন্ডেম সেলে খেয়ে না খেয়ে যে কষ্টের ভেতরে তারা রেখেছিল, প্রায় 700 পৃষ্ঠা আমার নামে তারা অভিযোগ দায়ের করেছিল সরকার আদালতের কাছে। আমি এই 700 পৃষ্ঠায় পরবর্তীতে পড়ে দেখি একটা লাইনের সাথে আমার এই 33 বছর জীবনের কোনো মিল নেই। এগুলোর সব কথা, সব লাইন, সব অক্ষর ওদের নিজেদের মন মতো বানানো এবং উদ্দেশ্য প্রণোদিত। আগামীতে এগুলো যারা করছেন, এখন যারা লিপ্ত আছেন, আপনাদেরকে আহ্বান জানাই, রাজনৈতিক মোকাবেলা, আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করতে হবে। আমরা জামাত ইসলামী বাংলাদেশে আদর্শ অলরেডি এই 84 বছরে বাংলাদেশের মানুষকে দেখিয়েছি, এখনো তার উপর প্রতিষ্ঠিত আছি, আগামীতেও থাকবো ইনশাআল্লাহ। প্রাণ প্রিয় কুষ্টিয়ার ভাই এবং বোনেরা, কোরআনে কারিমের যে আয়াত আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে, সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের শেষের অংশ, আল্লাহর ঘোষণা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা সবাই মিলে নামাজে বা মোনাজাতে কথা আল্লাহকে বলি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে মুত্তাকিদের নেতা নিযুক্ত করো বা বানিয়ে দাও। আমার মনে হয় কুষ্টিয়া সহ বাংলাদেশে এবার সব যোগ্য এবং নির্ভীক নেতা নির্বাচনের সময় অলরেডি এসে গেছে। নির্বাচন ফেব্রুয়ারির 12 তারিখে। এবার যদি এই সিদ্ধান্ত নিতে আমরা ভুল করে ফেলি, আমার মনে হয় 17 বছর না 34 বছরও আমাদের ভাগ্যের চাকা আর খুলবে না। এজন্য উদারত আহ্বান জানাচ্ছি, আগামীতে উন্নয়নের স্বার্থে দেশ, জাতি এবং ইসলামকে এই দেশে প্রতিষ্ঠা করার জন্য সৎ, নির্ভীক এবং যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা যেগুলো বলেছি এগুলোর উপরে কাজ করার তৌফিক কামনা করে আমরা শেষ করছি। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে,
তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।